আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রত্যয় মামস কিচেন থেকে চলে আসলাম আমার একটি কলেজা ঠান্ডা করা মজার রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। হাতের কাছে থাকা 2-3টা উপকরণ দিয়ে এই মজার রেসিপিটি তৈরি করা যাবে। আমি সবসময় চেষ্টা করি খুব অল্প উপকরণে অনেক সহজে রেসিপি তৈরি করার জন্য। তো আশা করি এই রেসিপিটিও আপনাদের বরাবরের মতো ভালো লাগবে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লাচ্ছি। এটা হচ্ছে ডাল ঘুটনি দিয়ে করতে পারবেন, তো এই জন্য সবার বাসায় কিন্তু ডাল ঘুটনি থাকে। তো যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিচ্ছি দই। এখানে টক দই বা মিষ্টি দই একটা নিলেই হবে, তবে আমি মিষ্টি দইটাই নিচ্ছি। তবে এই দইটা একদম পুরোপুরি মিষ্টি না, একটু টক টক, তাই আমি এটাই নিচ্ছি। আপনারা চাইলে টক দইটা দিয়েও এটা করতে পারেন। তো এই তো দইটা নিয়ে নিলাম। এবার একটি ডাল ঘুটনি, যেটা আমার আসল হাতিয়ার, সেটা চলে আসছে। এবার এই ডাল ঘুটনি দিয়ে কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে ঘুটে নেব। এটাকে অনেকক্ষণ ধরে ঘুটে এটাকে একদম সুন্দর সফট করে নিতে হবে। তো এটা দেখেন ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসছে। এবার এর মধ্যে ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করে দিতে হবে। তো এটা কিন্তু বেশ কিছুক্ষণ এভাবে ঘুটে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দেব চিনি। এখানে অবশ্যই স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। আমি যেহেতু মিষ্টি দই নিয়েছি, তাই এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। 1/4 কাপ হবে। আপনারা যদি টক দই নেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো এবারে আমি আবারও খুব সুন্দর করে ঘুটে নিচ্ছি, যাতে করে চিনিটা এর মধ্যে গলে যায়। তো এটাকে বেশ কিছুক্ষণ এভাবে ঘুটে নিতে হবে। যত ভালো ঘুটে নেবেন লাচ্ছিটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুক্ষণ যাবত এটাকে এভাবে সুন্দর করে ঘুটে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো যে ফ্রিজের ঠান্ডা পানি। একদম ঠান্ডা পানিটা আমি অ্যাড করে দিয়ে তারপরে আবারও এটাকে খুব সুন্দর করে ঘুটে নেব। ঘুরতে ঘুরতে দেখবেন যে উপরে ফেনা ফেনা চলে আসছে, তখন বুঝতে হবে যে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এটাকে এই পর্যায়ে কিন্তু অনেকক্ষণ ঘুটে নিতে হবে। তো ডাল ঘুটনি যদি আপনাদের বাসায়, আমি মনে করি সবার বাসাতেই ডাল ঘুটনি আছে, আর যাদের বাসায় ব্লেন্ডার আছে সেক্ষেত্রে ব্লেন্ডারও করে নিতে পারেন। তবে ডাল ঘুটনিটা এই জন্যই দেখালাম যে যাতে এটা সবাই করতে পারে, কারণ সবার বাসাতে এই জিনিসটা থাকে। ব্লেন্ডার হয়তো বা সবার বাসাতে নাও থাকতে পারে। তো এবারে আমি কিছু আইস কিউব দিয়ে দিয়েছি। এটা দিয়েও আমি আরও কিছুক্ষণ এটাকে খুব সুন্দর করে এভাবে ঘুটে নেব। এটাকে অনবরত কিন্তু এভাবে ঘুটে যেতেই হবে। তো ঘুরতে ঘুরতে দেখা যাবে যে অনেক ফেনা চলে আসছে। দেখেন অনেক ফেনা উঠে আসছে, আর এটা এবার কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এবার এটাকে আমি দুটি গ্লাসের মধ্যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। আর ট্রাস্ট মি, এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর এটা খাওয়ার পরে পুরো আমার শরীরটা একদম ঠান্ডা শীতল হয়ে গিয়েছে, আর এটা খেতে খুবই ভালো লেগেছে। আপনারা খুব সহজে এভাবে কিন্তু এই গরমের মধ্যে এই ধরনের রেসিপি করে খেতে পারেন। আপনাদের ভালো লাগবে, মুখেও স্বাদ লাগবে, প্লাস হচ্ছে শরীরে যাওয়ার পরে এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার হবে। তো এই তো হয়ে গেল আমার লাচ্ছি। ডাল ঘুটনির সাহায্যে লাচ্ছি তৈরি করে নিলাম। তো এবার এর মধ্যে আমি আরও কিছু আইস কিউব দিয়ে দেবো। আর লাচ্ছিটা কিন্তু ঠান্ডা, যত বেশি ঠান্ডা হয় তত মজা লাগে খেতে। তো আইস কিউব দেওয়ার ফলে এবার এটাকে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসম্ভব মজা হয়েছে। আপনারা কিন্তু বাসাতে এইভাবে তৈরি করে খেতে পারেন, খুব বেশি ঝামেলা নেই। তো যাই হোক, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন ফলো দিবেন, সবাই বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।